আহমদ তো হইতে পারে না, শরীফও হইতে পারে না, গায়রে শরীফ শরীফ হয়ে গেল, গায়রে মামদুহ আর জাম সে আবার আহমদ হয়ে গেল। এই জন্য বলি আর কি আহমদ শরীফ। মাথা নষ্ট বুদ্ধিজীবী গুলার গুরু ছিল, এর হাত ধরে সব বাকিগুলা নষ্ট হয়েছে। প্রতিভাবান, অনেক প্রতিভাবান, মাথা খুব ভালো, খুব চমৎকার চার্মিং কথা বলতে পারে, যে কেউ কথা শুনলে একদম মুগ্ধ হয়ে যাবে, এইরকম তাত্ত্বিক আলোচনা করে মুগ্ধ করে দিতে পারে। কিন্তু বুদ্ধিজীবী হইল আবু জেহেল ক্যাটাগরি, নিজেও নষ্ট ছিল, বাকি গুলাকেও নষ্ট করছে। আল্লাহর কি কুদরত, জমিন আর লাশ কবুল করেনি। শেষ পর্যন্ত ওই যে কি এসে দান করে দিছে, মেডিকেলে দান করে দিয়েছি, তাকে নিয়ে গবেষণা করি, কতজন কত কিছু বের বেড়ায়। হাকিকত জমিনের দোয়া কবুল হয়েছে, আল্লাহ খবির সে আমার কাছে পারিস না। অবাস্তব না বাস্তব? এদের চেলা চামুন্ডা আছে না না, ওইটা এদেরই মনে করে। আবার কিছু আছে নীতিবান কবি, আপোষ নাই, আপোষহীন কবি, ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রামী কথাবার্তা বলে গোটা দেশের মধ্যে ব্রিটিশের বিদ্রোহের আগুন জ্বালিয়েছে। ক্ষমতাসীনের সাথে আপোষ করে নাই। দেশপ্রেমিক কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আফসোস, সেই দেশপ্রেমিক বিদ্রোহী কবির কোন গান আমাদের দেশের জাতীয় সঙ্গীত হইতে পারে নাই। বাস্তবে ওই সময় যারা জনতার রক্ত নিয়ে হোলি খেলেছে, জনতার ইমোশন নিয়ে ব্যবসা করে নিজেরা ক্ষমতা অর্জন করেছে, আর জনতার চেতনার সাথে গাদ্দারি করে এদেশের চেতনা এবং সংবিধানের ভিতরে ভিনদেশি দালালি ঢুকিয়ে দিয়েছিল, তারাই আসলে সত্যিকার অর্থে বিদ্রোহী কবির কোন গান তাদের নজরে পড়ে নাই। আমার দেশের কবি কোন গানকে জাতীয় সঙ্গীত বানাইতে পারে নাই, এক দালালের সঙ্গীত বানাইছে জাতীয়। এটা ব্রিটিশের তো আছে, এটা নোবেল পাইছে, ওইটা তো বানাইছে। এগুলো বললে আবার বলবে মনে হচ্ছে রাজাকার, থা পড়ায় দাঁত পড়ায় দুঃখে দেয়। এই দেশের জন্য যারা মুক্তিযুদ্ধ করেছে, রক্ত দিয়েছে, তাদের ভেতরে আমার আত্মীয় স্বজন, আমার বংশধর, আমার বাপও আছে। এত ভাই জানি করবে বাপ রে বাপ, কই জাগো দালালি করছো, বাসায় যেতে পারে না, দুইটা সুটকেস লইয়া না খাইয়ে বাঁচত, দুই বোনে মিলে চারটা সুটকেস, সকালে আর কিছু দিতে নেই, সবগুলো ছাত্র জনতা। খারাপ লাগে শুনতে? এরাই আসলে দেশদ্রোহী, দেশপ্রেমিকের লেবেল লাগিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে এবং চেতনাবাদী করে দেশের টিয়া পাঁচা করে দিয়েছে, একদম খোয়া যায়, গোটা দেশের একদম সাড়ে সর্বনাশ করে দিয়ে গেছে, তলাবিহীন ঝড়ি কিন্তু নাই। আর যা টাকা পয়সা জমাইছে সব পাচার করছে, ওগুলোকে কিছু কিছু দিয়ে এখন বিভিন্ন লোকের দাঁড় করাইয়া সরকারের বিরুদ্ধে খালি রাস্তায় নামায়, কোন সময় রিক্সার নাম দিয়া, কোন আমফার নাম দিয়া। অবাস্তব না বাস্তব? জনতা বুঝতে বাকি আছে? এটাই কোন শব্দের চিন্তা করতেছিল। জাতীয় কথা, আরে কখনো জোর ইস্তেমার নাম দিয়া, মুখলে আনতে হবে সেই নাম দিয়া, সিস্টেমে চিনতে বাকি আছে। আল্লাহ হেদায়েত করুক, আমিন। অনেক মুখলিস মানুষ আছে, যে সমস্ত মুখলিস মানুষ এখনো পর্যন্ত পর্দা চোখ থেকে সরতেছে না, হেদিকে বয়ে দিচ্ছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই মুখলিস মানুষগুলোর পর্দাটা দূর করে দিয়ে আসল